হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার একটি লাস্ট ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে। সেটা দেখে আমাদের অনেক বিরোধী দলীয় ফুটবল ফ্যানরা আমাকে নিয়ে অনেক ট্রোল করেছেন। এছাড়াও আমাদের যারা আর্জেন্টাইন ভক্তরা আছেন তাদেরকে নিয়েও চারদিকে অনেক আলোচনা সমালোচনা চলছে, এবং তার মাঝখানে অনেকে মনে করেছিলেন যে আমি হয়তো আর ভিডিও দিব না। তো আমি আজকে আসলে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। মূলত যারা আমাকে নিয়ে অনেক কথা বলছেন, অনেক ফ্রান্সের ব্যক্তিরা আছেন, অনেক পর্তুগালের ব্যক্তিরা আছেন, এছাড়াও ব্রাজিলের সমর্থকরা আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম নাম্বার ওয়ান। এর পরবর্তীতে আসলে যেটা বলতে চাই সেটা হলো যে একটা অ্যামেজিং কিন্তু আমরা ফুটবল বিশ্বকাপ উপভোগ করলাম। খুব সুন্দর একটি ফাইনালও আমরা উপভোগ করলাম, যদিও ব্যাড লাক আমাদের যে আর্জেন্টিনা এবার জিততে পারলো না, বাট আমরা রানার আপ হয়েছি, এটা আমাদের জন্য একটা ভালো পয়েন্ট। এরপরে আমি সর্বপ্রথমে যেটা আসলে বলতে চাই সেটা হলো যে যারা এবারের এই যে ফুটবল বিশ্বকাপে আমরা অনেকেই বড় পর্দায় যে খেলা দেখেছি, তো এই বড় পর্দায় খেলা দেখাটা কিন্তু আসলে আমাদের জন্য খুব আনন্দের একটা ব্যাপার। তো যে সকল ব্যক্তিরা নানাভাবে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে মানুষের জন্য একটা যে কমফোর্টেবল একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া, এটার লক্ষ্যে কাজ করেছেন এবং এই ফুটবল বিশ্বকাপকে আনন্দদায়ক করার চেষ্টা করেছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি পাশাপাশি বলতে চাই যে যেভাবে আমরা একটা সুন্দর একটা ওয়ার্ল্ড কাপের সময় উপভোগ করলাম, প্রতিদিন রাত জেগে অনেকে খেলা দেখেছেন, প্রতিদিন এই যে ঢোল, তারপরে বাঁশির আওয়াজ, আনন্দ, এগুলো কিন্তু আসলে একটা মেমোরি হয়ে আমাদের থাকবে আগামী বিশ্বকাপ পর্যন্ত। এবং যারা আমরা ফোনে এগুলোকে ক্যাপচার করে রেখেছি, ঠিক কিন্তু দেখা যাবে আজ থেকে 1 বছর পরে সেই দিনেই কিন্তু গুগল ফটোস থেকে একটা রিমাইন্ডার আসবে এবং আমাদের আবার মনে পড়বে যে হ্যাঁ, আজ থেকে 1 বছর আগে সেই দিন আমরা রাত জেগে খেলা দেখেছি বা খুব আনন্দ করেছি। প্রিয় দল যখন জিতেছে তখন আমরা একসাথে নাচানাচি করেছি বা হই হুল্লোড় করেছি। তো এটা আসলে একটা সুন্দর একটা মেমোরি, এটা আমাদের থাকবে, এটা খুবই আনন্দের একটা বিষয়। পাশাপাশি আমি বলবো যে যেভাবে আমরা ফুটবল বিশ্বকাপে আনন্দ করলাম, আগামী বছর কিন্তু আবার এশিয়া কাপ রয়েছে এবং এবার কিন্তু এশিয়া কাপ বাংলাদেশে হওয়ার কথা রয়েছে। তো আমি আশা করব যারা ফুটবল বিশ্বকাপ নিয়ে এক্সাইটেড ছিলেন তারা ক্রিকেট নিয়েও এক্সাইটেড হবেন এবং সামনে যেন বড় পর্দাতে যেন ক্রিকেটটাও দেখানো হয়, সেটার জন্য আমি এবার যারা ফুটবল দেখানোর জন্য কাজ করেছেন তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এটা গেল। এরপর আমি বলতে চাই যে আসলে যে খেলাগুলো হয়েছে এরপর আর ট্রোল বা একে অন্যকে ট্রোল করে কোনো লাভ নেই, কেননা আমরা কিন্তু আসলে বাংলাদেশে যারা অবস্থিত তারা কিন্তু ম্যাক্সিমাম হয় ফ্রান্স, না হলে পর্তুগাল, না হলে আর্জেন্টিনা, না হলে ব্রাজিল, এই 4টা দলের বেশি সমর্থন করে থাকে। তো এই 4টা দলই কিন্তু এবার আসলে কাপ যেহেতু পায়নি, তো সেই ক্ষেত্রে একে অন্যকে আমাদের ট্রোল না করাই ভালো। এটা একটা বিষয়। আমি আজকে এসেছি সমঝোতা করার জন্য, যে এই যে জার্সি ছিঁড়াছিঁড়ি বা জার্সি পরে বের হওয়া নিয়ে একটা ঝামেলা চলছে। ব্রাজিল তো আমাদের কোয়ার্টার ফাইনালে আগেই বাদ হয়ে গেছে, তারপর থেকে কিন্তু আমি আসলে খুব একটা ব্রাজিল সমর্থকদেরকে তাদের জার্সি পরে বের হতে দেখি নাই। পাশাপাশি আর্জেন্টিনার সমর্থকরা অনেকে বলছেন যে ফাইনালে হেরে যাওয়ার পরে আমরা আর জার্সি পরতে পারবো না, অনেকে ট্রোল করছেন। তাহলে একে অন্যকে ট্রোল না করে আমরা আসুন সমঝোতার হাত বাড়াই এবং সবাই আমরা নিজেদের জার্সি পরে বের হই এবং আগামী বিশ্বকাপের জন্য আবার প্রস্তুতি নিই, আবার দেখা হবে সবার সাথে সবার। তো আমরা সকলে পরস্পরের সাথে মিলেমিশে থাকি, এটাই আসলে আমার আজকে শেষ বার্তা। এবং আমরা যেভাবে ফুটবল নিয়ে আসলে উন্মাদনা করেছি, আনন্দ করেছি, ক্রিকেট নিয়েও আমাদের আসলে করা উচিত। এখন আমরা আসলে ফুটবলটাকে এখন হাতের সাইডে রেখে দিই এবং আবার যারা ক্রিকেট ফ্যান আছে, আসলে বাংলাদেশ কিন্তু মেন ক্রিকেটের জন্য বিখ্যাত, যেহেতু আমাদের দল বিশ্বমানে ক্রিকেট খেলে, তো সেই জন্য আমাদের আসলে মেন এখন ক্রিকেটের দিকে একটু ফোকাস করা দরকার। আগামী মাসে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে যাবে, আমরা আশা রাখবো যেন বাংলাদেশ খুব ভালোভাবে অস্ট্রেলিয়া সিরিজটা জিততে পারে। তো এটাই ছিল আমার ফুটবল বিশ্বকাপ নিয়ে এবারের মতো শেষ বার্তা। আবার হয়তো ইনশাআল্লাহ 4 বছর পরে আবার দেখা হবে এবং ফুটবল নিয়ে আরও কিছু কথা বলা হবে। ধন্যবাদ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।